আসসালামাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি সকাল থেকে কি করব সবকিছু দেখাবো ভিডিওতে। সকালে নাস্তায় আমাদের রুটি এবং আলু ভাজি দিয়ে করা হয়েছে। এই রুটি পরোটা হচ্ছে আমাদের বাসায় সবার একটা প্রিয় নাস্তা। আর আমাদের বাসায় সবাই একটু ঝাল নাস্তা পছন্দ করে, এই মিষ্টি নাস্তা একদমই পছন্দ করে না। তাই আমাদের সবসময় রুটি পরোটা হয়তো ভাজি হলে আমাদের কাছে ভালো লাগে। তারপর আমাদের নাস্তা শেষ হয়ে গেল এবং চলে আসলাম রান্না করতে। দুপুর রান্না কি করব তার জন্য সবসময় কনফিউজড থাকতে হয়। আমাদের মেয়ে মানুষের একটা সকালে নাস্তা সেরে দুপুরে কি রান্না করব তা ভাবতে ভাবতে প্রায় দুপুর হয়ে যায়। তারপর দুপুরে তাড়াহুড়া করে রান্না করতে হয়, সবসময় একই রুটিনে কাজ করতে হয়। যাই হোক, এখন কি রান্না করব সেটাই দেখাবো। তো ভাবলাম আজকে ফ্রিজে একটু ফ্রোজেন মাংস ছিল, গরুর মাংস। তারপর আমি মাংসগুলো নামিয়ে নিচ্ছিলাম এবং কিছু আলু কেটে নিয়েছি। এগুলাকে একটু হলুদ মরিচ লবণ দিয়ে এগুলাকে ভেজে নিব তেলের মধ্যে। তারপর আমি এখন মাংস দিয়ে আলুর একটা পাতলা ঝোল রান্না করব, কারণ গরুর মাংস পাতলা ঝোল রান্না করলে আলু দিই অনেক ভালো লাগে আমার কাছে। আমি এটাই অনেক বেশি পছন্দ করি। তারপর আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এবং চুলে একটা ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি। ওইখানে আমি কিছু মশলা কষিয়ে নিয়েছি। তারপর কষানো মশলা আমি যে মাংসগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম ফ্রোজেন মাংস, তারপর ওগুলো ঢেলে দিয়েছি। এখন ওগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর ওইখানে আলু দিয়ে দিব। তার জন্য আমি 10 মিনিট ডেকে রান্না করব। এদিকে আমার কিচেন থেকে বাইরের আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে, বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে, অনেক ভালো লেগেছিল আমার কাছে। কারণ আমার কিচেন থেকে দাঁড়ালে সবকিছু দেখা যায়। আমার বাসার চারপাশে অনেকটা খোলামেলা আকাশ। কিচেনের জানালা দিয়ে এগুলো দেখতেছি আর মনটা আমার খারাপ হয়ে গেছে, কারণ আমি এই বাসা আর বেশি দিন থাকতেছি না। কারণ বাসাটা আমি ছেড়ে দিয়েছি, অন্য একটা বাসায় উঠবো 1 তারিখের পর থেকে। তাই একটু খারাপ লেগেছিল বাইরের এগুলো দেখে, কারণ এগুলো তার 1 তারিখের পর থেকে আর দেখতেই পাবো না। তাই একটু মনটা অনেক খারাপ। যাই হোক, আর কি করার, কিছু করার নেই। বাইরের আকাশটা দেখতে দেখতে এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এদিকে আমার মাংস আলু কষিয়ে গেছে। তারপর আমি এগুলাকে একটু পানি দিয়ে দিয়েছি। একটা পানি দেওয়া হয়েছে কারণ এগুলো পাতলা ঝোল হবে। আমার কাছে এভাবে গরুর মাংস দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করলে অনেক ভালো লাগে। মাংস রান্না হয়ে গেল। আর দিনটা ছিল শুক্রবার, তাই আমাদের তাহিয়ান পাঞ্জাবি ফাজমা পরা আছে এবং জানালা দিয়ে দাঁড়িয়ে সে সবকিছু দেখতে পাচ্ছে বাইরের আকাশটা। সে অনেক খুশি, জানালা দিয়ে দাঁড়ালে সে অনেক খুশি হয়। জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বাতাস খাচ্ছে, তার কাছে অনেক ভালো লাগে, তাই জানালা দিয়ে দাঁড়িয়ে থাকছে। তারপর সে কিছুক্ষণ পরে নামিয়ে গেছে, খাট থেকে নামিয়ে তারপর মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এখন সে মসজিদে যাওয়ার জন্য দৌড়াইতেছে এবং বাহির হয়ে যাবে। তারপর দাঁড়িয়ে আছে, যাইতে পারতেছে না, দরজাটা লাগানো ছিল। যাই হোক, তাহিনকে নিয়ে দুষ্টামি করতে করতে এদিকে চলে আসলাম কিচেনে। দেখতে পাচ্ছে রান্নাটা হয়ে গেল। এখন আরেকটা কাজ বাকি আছে, যে গরম মশলা দেওয়ার ফেলা। তো আমি উপর থেকে কিছু গরম মশলা ছিটিয়ে দিয়েছি। এগুলো দিলে মাংসের স্বাদটা অনেক দ্বিগুণ বাড়ায়। তো এটা কি দিয়েছি, কেউ যদি বলতে পারেন কমেন্ট করে জানাবেন। দুপুরে রান্না বান্না এখানে শেষ, বিকেল হয়ে আসছে। তারপর ইফতারের টাইম হয়ে আসছে। আমি রোজা রেখেছিলাম, তাই সিতো পিঠা বানিয়ে নিয়েছি। গরুর মাংস দিয়ে সিতো পিঠা অনেক ভালো লাগে, আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি। কে কি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর পিঠা বানিয়ে আমি চলে আসলাম ইফতার রেডি করার জন্য। তো আমি সব ইফতারগুলো আমি কি খাবো সবকিছু রেডি করে নিয়েছি। কিছুক্ষণ পর আজান দিয়ে দেবে, তাই আজকের জন্য এখানে সমাপ্তি। ভালো থাকবেন সবাই আর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।